আজি পান পি পি পজরামি হাই ছাড়া নে টুর আগে বুয়া গো কেউ পক্ষী বৃক্ষরে বসিলে শাখা ভাঙি যায় কিবা ডাল ভাঙি যায় বল নেই গা আজি দেখ ন শৈলু নে ন ইরা কা পানি জানছু কি নো পান করতে পুরা পান সখা কেন পক্ষী বৃক্ষরে বসলে বৃক্ষর শাখা ভাঙি যায় এটা দাপরর যুগর কথারু টিকে কলি যুগকে ধরি আসে এটা কেনতা খাইছে জানি না তুই কা জানিছে বুয়া নর বানর লোক বাবুরে কৌরব পাণ্ডব দুই জন বাবুরে মহাভারত যুদ্ধ করিলে হরিলে আরে শ্রীকৃষ্ণ চন্দ্র যে অর্জুন সারথী আর নন্দী ঘোষ রথে থিলে সুযোজন মহাভারত রচিলে সখা তো 18 দিন পর্যন্ত যেতে মহাভারত যুদ্ধ হবা তো এই সময় আর কেনতা খাইছে বাবুরে ভারতীয় পক্ষীরে ডিম্ব চারি গটিরে আর তলরে পকাই পুড় সখা আরে কৃষ্ণচন্দ্র কেসে আর সুমরণা করে আরে কৃষ্ণচন্দ্র কেসে সুমরণা কলে কামলিকে সুমরণা করুছে মোর পুত্র কল কারণ সুযোজন রক্ষা কর ভগবান ভারতীয় পক্ষী চারটা অন্ডা দিয়েছে আর যেতেবেলে মহাভারত যুদ্ধ কোটি কোটি সৈন্য দেখি দেউছে সে সময়ের প্রভুকে প্রার্থনা করেছে কা বলুছে যে প্রভু ই অগাধ সাগর কুরু সৈন্য অগাধ সাগর পাণ্ডবকর সৈন্য বাস মরি চারটা ছোয়া মানে যদি হইতিলে মই ধরিগির পলেই পাইতি হয় হয় যেতেবেলে এই চারটা ডিম্ব মই পারি দিছে বলে অন্ডা এই ডিম্ব মানকে রক্ষা করে বুয়া হো সখা তো কৃষ্ণচন্দ্র কেনতা কলে কা কলে রে বুয়া সখা আরে চক্র বেশি করি ওই রাবতর হতিরে ঘন্টিকে ছিড়াই দেলে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা সে স্থানে আরে সেই ঘন্টি যাই আর পড়িলা সে স্থানে সখা ভারতীয় পক্ষী রহিলে সে ঘন্টি রে কৃষ্ণ মহাভারত জোড়িলে মহাভারত যুদ্ধ সরি গলা যেই কি যেতেবেলে সে ঘন্টিকে ওড়ে দেলে বাস চারটা ছাকে সে ফুটাই থিলা আহা যেতেবেলে যেই করে ঘন্টিকে ওড়ে দিছ ধরিকির পলে গলা হয় হয় যেতেবেলে উনি গলা কৃষ্ণ অভিশাপ দিয়ে দিলে বাস কা বলি করে অভিশাপ দিলে কা বলি এ আহারে ভারতী পক্ষী মোর সঙ্গে কথা তুই নাই হেলু তোতে এরে কষ্ট রূপে পৌঁছাইছে মতে যেতেবেলে প্রার্থনা করছিলু বাস মোর সঙ্গে পদে কথা বি নেই হলো আর তুই পলাই গলু বাস 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 পক্ষী জাতি তোমার জ্ঞান বুদ্ধি নেই তোতে অভিশাপ দউছে বই বুয়া কা বলি দেলে বো কামলি করে অভিশাপ দিছ আরে আজি দিন বৃক্ষরে তোর রেখে বনে হি ঘর আরে যেউ ডালে বসি বুদ্ধি রে চিড়িব সে ডাল ভারতীয় পক্ষীকে কৃষ্ণ অভিশাপ দিলে তুই মোর সঙ্গে কথা পদে বিনে গেল তোতে এর কি মায়ার তোতে মই পৌঁছালি হয় এরে দুঃখরু মই তোতে পৌঁছালি হয় হয় তোর পুত্র সমস্তকে চারটাকে পৌঁছালি আচ্ছা কথা পদে নি গেল আর তোতে অভিশাপ দউছে হ্যাঁ, হ্যাঁ। তুই আজির দিন দেন বৃক্ষরে তোর গুড়ি বি বাজি দিবা সে বৃক্ষ ছিড়ি যাবা দেখ তো হেটা যেন বৃক্ষরে তুই বসে বসে বৃক্ষ ছাড়া ছিড়ি যাবা তোতে বৃক্ষরে তো স্থান কেবে বি নে মিলিব সখা
সে পক্ষী কলি যুগরে কে জানিছু গা সুর করি কর কহত টিভি দেখুছু বুয়া কা পক্ষী মুই কা জানেব না বো মুই পুরাণ পুথি পড়ুছে আমার আজ্ঞা মানে বি দেখুছন ভারতীয় পক্ষী কলি যুগে কে জানিছু আজ্ঞা ভারতীয় পক্ষী বলে কলি যুগরে জানিছ রে বুয়া সখা সমস্তে দেখুছু আজ্ঞা ভারতীয় পক্ষী কলি যুগরে কে যে সে কেভে বৃক্ষরে বসে নাই যদি বৃক্ষরে বসবা সে বৃক্ষর শাখা ছিড়ি যাবা সতে কা সে পক্ষী কে জানিছু কে টিঠেই পক্ষী রে বেড়া হেডা সে ভারতীয় পক্ষী ভারতীয় পক্ষী দ্বাপর যুগরে তাহাকে ভারতীয় পক্ষী বলি না দিয়া হইছে এ বুয়া ঠিক কইলু তলে শুই থিবার তুই গুড়কে টেকেই দেইথিবা কাহলা যে ট্যাক্সি জানিছু কে জানে তার চারটা অন্ডাকে যেতে বলে ধরিছে আর ঘন্টি যেতে বলে ছিড়ি গলা হ্যাঁ হ্যাঁ বুয়া গুড় কে টেকি দেলা এটা বাদল পড়ি গলা কাছে মোর চারটা পিলা মরি গেছিল নমরা সেতে লাগি যেতে বেলে শুইলে দুই গুড় কে টেকি দেছে মুই কেনতা কা গুড়কে টেকেই দউছে বলে মুই আলে বাদল আলে ভাল ছেকমি বলি করি হেলতা কা সখা সতে কা বুবিলা এতি লাগি কয় সব পিম্পুড়ি হেই করে মেরু গিরি টানুছি হে সোর করি থা হ্যাঁ হ্যাঁ দ্বাপর যুগর ভারতীয় পক্ষী টিটেই পক্ষী তিঠেই পক্ষী সে যদি উড়ি বি যাউথিবার গুটে বৃক্ষর ডাল যদি তার গুড়ে বাজি করে ছিড়ি যাবা টিটি তিহ করথবা সখা এটা কেন বহির কথা কেন বুঝলে সিনা বহিরটা পাইবো। কহি দেব আজ্ঞা অবিশ্বাস দিলে দেখো আর অবিশ্বাস দিলে দেখো আর রাধা কৃষ্ণ লীলা হো কৃষ্ণ লীলা সখা রাধা কৃষ্ণ লীলা কেন কবি লিখিছে আজ্ঞা ক্ষেত্র মোহন কবি দে কি কথা লেখিলা গো লেখি দেলা ক্ষেত্র মোহন কবি দে কি কথা লেখিলা গো লেখি দেলা সখা ও 3 নম্বর প্রশ্ন কানা